আজকে এখানে বৃহত্তর এলাকাবাসী, সৎসঙ্গী দাদা মায়েরা, ভাই বোনেরা সবাই সম্মিলিতভাবে পরম দয়ালের এই নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন করেছেন। এতক্ষণ এত সুন্দরভাবে নাম সংকীর্তন পরিবেশিত হয়েছে ভক্তদের দ্বারা, এবং আমার পূর্বে দুজন ইষ্ট প্রসঙ্গ করলেন ঠাকুরেরই কর্মী। আর এখানে যারা উপস্থিত আছেন ভক্তজনেরা সবাই মিলে যে একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা অনুভব করতে পারছি যে তিনি স্বয়ং এখানে বিরাজমান। তিনি যেখানে আমরা তার নাম সংকীর্তন হয় তিনি সেখানে বিরাজ করেন। আমরা সবাই জীবন্ত বিগ্রহের সামনে বসে সৎসঙ্গ অনুভব করছি। সময় অনেক নিকটে এসে গেছে, আমি খুব সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর দুনিয়ার বুকে এসেছেন প্রত্যেককে বাঁচাতে, রক্ষা করতে, এবং তিনি সেই রক্ষার বিধানও দিচ্ছেন। সেই রক্ষার বিধান যে পালন করবে সে রক্ষা পাবে। ঠাকুর বলছেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তুমি নিজে মরো না, মেরো না, পারো তো মৃত্যুকেই নিকেশ করে দাও। এই চারটেখানি কথা, মৃত্যুকে নিকেশ করে দেওয়া। আমরা নিকেশ করে দিতে পারি আমাদের যে মৃত্যুমুখী চলনা, আমাদেরকে জীবনমুখী করার জন্যই শ্রী শ্রী ঠাকুর এসেছেন। আর তিনি এসে এই জীবনমুখী বাণী দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যেটা আমরা জানতাম না, মানতাম না বা পালন করতাম না। তিনি বলছেন যে সৎগুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ। এই হচ্ছে প্রথম প্রত্যেকটি মানুষের জীবনে সৎগুরু, সৎ নাম এবং সৎসঙ্গ আগে দরকার। তারপর তার দিব্য জীবনের যে বাণী সেগুলো অনুসরণ নিয়ত সেগুলি পালন করে 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 নিজেকে নিখুঁত একটা মানুষ তৈরি করা। তিনি বলছেন, আমি মানুষ চাই, তোরা আমাকে মানুষ ভিক্ষা দে। প্রত্যেকে আমরা মানুষ হয়ে জন্মেছি, কিন্তু আমাদের মানুষ হতে হবে। এই মানুষ হওয়ার জন্য আমার সামনে একটা আদর্শ মানুষ দরকার। সেই আদর্শ মানুষটা কে? সেটা হচ্ছে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় যিনি, যুগাচার্য যিনি, তিনি হচ্ছেন আদর্শ। তিনি আদর্শ মানুষ। তাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়। তাকে না দেখলে আমার চলাটা সার্থক হয় না। তিনি মানুষকে দেখিয়ে দেন কেমন ভাবে চলতে হয়। আমরা যখন তাই দেখে অনুসরণ করে নিজেকে তার মনের মতো করে চালাই, আমাদের ভিতরে সেই মনুষ্যত্বের জাগরণ ঘটে। আর এই মনুষ্যত্বের যখন জাগরণ হয় তখনই ঠাকুরত্ব জাগে। তখন আমরা ঠাকুরকে অনুভব করতে পারি, আচার্যকে অনুভব করতে পারি। যদি মনুষ্যত্বেরই জাগরণ না হয়, ঠাকুরকে বোঝা যায় না। আর আমার মধ্যে ঠাকুরত্ব যদি না জাগে, ঠাকুরের মনের মতো চলাটাই হচ্ছে ঠাকুরত্ব। কেমন করে পিতামাতার সেবা করতে হয়, কেমন করে মানুষের সঙ্গে ভালোবাসতে হয়, মানুষের সেবা করতে হয়, মানুষের সঙ্গে প্রেম নিবেদন করতে হয়, সবাইকে আপনার করে নিতে হয়, এটা তার কাছ থেকে শিখতে হয়। এবং আমি যখন সেভাবে চলি, এই সংসারটা আমার কাছে তখন আপনার হয়, সুখের হয়, শান্তির হয়। ঠাকুরের এক ভক্ত এই সাংসারিক যন্ত্রণায় অস্থির হয়,
নিজের আপনজন মানুষের কাছ থেকে দুঃখ বেদনা পেয়ে তার মনে হয়েছিল যে আমার আর এই জীবন রাখা ঠিক নয়, আমি কেবল দুঃখই তো পাচ্ছি, আমি যাদের জন্য এত সব করছি তারা আমাকে দুঃখ দিয়ে যাচ্ছে, আমার কথা শুনছে না, আমাকে শ্রদ্ধা করছে না, আমাকে ভক্তি করছে না, আমাকে ভালোবাসছে না, আমি যেভাবে চালাতে চাই সেভাবে চলছে না। সে আমার স্ত্রী পুত্র সন্তান যারা রয়েছে আমার চারপাশে, আমার বেঁচে থেকে লাভ নেই। ঠাকুরের কাছে গিয়ে ঘটনাটা খুবই অনুধাবনযোগ্য, মনোযোগ দিয়ে শুনবেন। ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি আর এই জীবন রাখবো না। বলিস কি রে? ঠাকুর বলছেন, ঠাকুরকে বলছেন তিনি যে আমি তো আমার জীবনের এই পরিণতি, এই অবস্থা, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি চলে যাই, আপনি আমাকে মুক্তি দিন, আমি আর এই দেহ রাখবো না, এত কষ্ট আমি আর সইতে পারছি না। ঠাকুর ওই দাদাকে জড়িয়ে ধরে বলেন, চলুন আমার সাথে। বলে দাদাকে নিয়ে একটা বাইরে বেরিয়ে গেলেন, গিয়ে গ্রামের একটা মাঠের উপর দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলেন। এই মাঠটা ছিল নোংরা ভর্তি মাঠ, গ্রামের লোকেরা এই মাঠেই প্রাকৃতিক কাজকর্ম সারত, যেটার মধ্যে একটু পা ফেলার জায়গা নেই, এত নোংরা ভরা। সেই মাঠের মধ্য দিয়ে ওনাকে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না ঠাকুর এত রাস্তা থাকতে এর মধ্য দিয়ে কেন যাচ্ছেন। ওই প্রান্তে গিয়ে ঠাকুর বলছেন, দাদা দেখুন তো পায়ে কোনো নোংরা লাগলো কিনা। তখন ওই দাদাটি বলছেন, আগে না ঠাকুর, আমার পায়ে একটুও নোংরা লাগেনি। কেন এই নোংরা ভর্তি মাঠের মধ্য দিয়ে আসলেন, আপনার পায়ে একটুও নোংরা লাগেনি? বলছে, আগে না ঠাকুর। কেন? তিনি বলছেন, আপনি তো আমার সামনে রয়েছেন, আপনি যেখানে যেখানে পা রেখেছেন আমি নিশ্চিন্তে সেখানে সেখানে পা রেখে মাঠ পার হয়ে গেছি। ঠাকুর দাদাকে জড়িয়ে ধরে বললেন, আমি তো সেই কথাই কই, আমি আপনাদেরকে যেভাবে চলার কথা বলি ঠিক সেইভাবে যদি চলেন, সংসারের দুঃখ কষ্ট আপনাদের সইতে হবে না, আপনারা পরম আনন্দে সবাইকে নিয়ে এই সংসারে থাকতে পারেন, আমার কথা মতো যদি চলেন। তিনি বলেছেন, যজন করো যাজন করো ইষ্টভৃতি করো, স্বস্তিনী সদাচার পালন করো। স্বস্তিনী পালে না, উন্নতিতে চলে না। স্বস্তিনী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজন। অনেক গভীর কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হস, এই যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। এই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, এই পাঁচটা নীতির মধ্যে মানুষের জীবনের সমস্ত সুখ শান্তি আনন্দ প্রেম ভক্তি ভালোবাসা নিহিত। ঠাকুর তা বিলিয়ে দিচ্ছেন। এগুলি এমনিতে পাওয়া যায় না। আমি কোথায় পাবো এগুলো? এগুলির ভান্ডার যিনি, মূর্ত আধার যিনি, তিনি হচ্ছেন যুগপুরু সত্যম পরম দয়া। এই জন্য গীতায় ভগবান বলেছেন যে মন ভরা ভব মদ ভক্ত মদ যাজি মান নমস্কুর। আমার যজন করো, আমার যাজন করো, আমাকে ভালোবাসো, আমাকে যুক্ত হও। নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যারা অযুক্ত থাকে তাদের মাথায় বুদ্ধি জাগ্রত হয়। যে মুহূর্তে সদ্দীক্ষা গ্রহণ করে মানুষ তাতে যুক্ত হয়, শুভ বুদ্ধি জাগ্রত হয়, ভিতরে প্রেম আসে, স্বামী স্ত্রীতে মধুর সম্পর্ক সৃষ্টি হয়, পিতা পুত্র কন্যা সবাইকে নিয়ে একটা আনন্দের সংসার রচিত হয়। ওইটাই স্বর্গ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আমাদেরকে সেই মানুষ হওয়ার জন্য তিনি এসেছেন, এই যুগে এসে আমাদেরকে বিধান দিলেন। আমাদের প্রত্যেকের কর্তব্য তাতে যুক্ত হয়ে পারিপার্শ্বিক সবাইকে যুক্ত করে তোলা। এই হচ্ছে ধর্ম। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস। মানুষ আপন, টাকা হোক, যত পারিস মানুষ ধর।
যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। এই পরম দয়ালের চরণে প্রার্থনা করব আজকে অত এলাকাবাসী এবং যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন প্রত্যেকের সর্বাঙ্গীন কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই সুনিয়ন্ত্রিত ইষ্টপ্রাণ সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হোক। সবাই ভালো থাকবেন। জয় গুরু।